নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে 2 তারিখ, ফিরতে হবে দুর্গাপুর। তবে সকাল থেকেই মনটা একটু ভারী হয়ে আছে। কি আর করা যাবে, ফিরতে তো হবে, ওটাই তো আসল জীবন। তবে দুর্গাপুর এখনই ফিরব না, যাব কন্টাইয়ের একটা গ্রামে। সেই গ্রামে শুধু গ্রামকে গ্রাম নার্সারি। আমি আগেও সেই গ্রামে অনেকবার এসেছি, আর এখান থেকেই আমি গাছ কিনে নিয়ে যাই। আজকেও আমি গাছ কিনব, তবে আগে কোনোদিন রেকর্ড করে তোমাদেরকে দেখানো হয়নি। তাই ভাবলাম সকাল সকাল যখন আজকে যাবই গ্রামটাতে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। চলো ঘুরে দেখাবো তোমাদেরকে সেই নার্সারিটা। প্রথমেই এসে ঢুকলাম রাস্তার ধারে একটা নার্সারিতে। ভালোভাবে জিজ্ঞাসা করলাম একটু ঘুরে দেখতে পারি কিনা। উনি বললেন হ্যাঁ। তাই আর দেরি না করে চলো এবার পুরো নার্সারিটা তোমাদের দেখাই। এখানে শুধু চারা আর চারা, কত গাছের নাম আমি জানি না, তবে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই যতবারই এখানে আসি নতুন নতুন নার্সারি এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। এত গাছ দেখে আমি একেবারে সবুজের মাঝেই হারিয়ে গেছি। চারপাশে শুধু সবুজ আর সবুজ, মনটাও যেন হালকা হয়ে গেল। আমাদের সঙ্গে একটি ছোট্ট বোন আছে, ওদেরও নার্সারি আছে। অ্যাকচুয়ালি আমরা ওদের নার্সারি থেকেই কেনাকাটি করি। তো ও দেখলাম বেশ অনেক গাছেরই নাম জানে। ও আমাকে গাছগুলো চিনিয়ে চিনিয়ে দিচ্ছে। সত্যি বলছি, আমাদের ওদিককার নার্সারি থেকেও আমরা গাছ কিনি, কিন্তু সেগুলো একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে। আর এখানে গ্রামের প্রায় প্রতিটি ঘরে ঘরেই নার্সারি। চোখ, মন, প্রাণ সব কিছুই যেন জুড়িয়ে যায় এখানে। এই সুন্দর গ্রামটার নাম দুর্গাপুর বাসন্তিয়া। সবুজে ঘেরা এই জায়গাটা যেন প্রকৃতির এক শান্ত ঠিকানা। চলে এসেছি আমরা নার্সারিতে। চলো এবার হারিয়ে যাব তোমাদেরকেও নিয়ে সবুজের মাঝে। এত বিশাল নার্সারি, হেঁটে ঘুরে দেখতেই 1 ঘন্টা লাগবে। আর কত ভ্যারাইটি যে গাছ আমি তো চিনিই না, শুধু এটা নেবো ওটা নেবো ওটা নেবো করি আমি। এখানে কোনো গাছেরই আমি নাম জানি না, তবে এখানে এত কালেকশন। আর এখান থেকে 10 চাকার সব ট্রলার টাইপের সব গাড়ি আছে, সব 10 চাকার গাড়িতে লোড হয়ে হয়ে এখান থেকে সব পাঞ্জাব হরিয়ানা সব গাছ যাচ্ছে। মানে আর সব বাগানগুলো এখানে গভর্নমেন্ট টেন্ডারে, সব গভর্নমেন্ট টেন্ডার দেওয়া আছে, সব ওরা এখান থেকে গাছ সাপ্লাই করে। তো আমাদের মতো ছোটখাটো 1-2 গাছ কিনবার জন্য খুব একটা এরা ইন্টারেস্টেড নয়, কিন্তু যেহেতু আমাদের একজন চেনাশোনা আছে না, আর ওনারই বাগান, সেই জন্য আমি এখান থেকে খুব সস্তায় গাছ নিয়ে যাই। তোমাদের যদি কারোর গাছ লাগে আমাকে বলবে, আমি ওনাকে বলবো তোমরাও এখান থেকে সস্তায় গাছ নিতে পারো। ভীষণ সস্তায় আমাকে এখান থেকে গাছ দেয়। মানে আমি যেটা দুর্গাপুরে ভাবতেই পারি না যে এত কম দামে এত চারা পাওয়া যায়। আমাদের ওখান থেকে এইটুকুটুকু ছোট্ট ছোট্ট ডালিয়ায় 10 টাকা করে, এখানে 20 টাকা 30 টাকা পিস বড় গাছ রেডি করে দেয়। খুব সস্তা এখানে। তোমরা যদি চাও আমাকে বলো, নিশ্চয়ই আমি তোমাদেরকে এখান থেকে গাছ কিনবার ব্যবস্থা করব। কন্টাই থেকে বাসন্তিয়ার দূরত্ব 8.5 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 20 মিনিট। এত কাছেই আছে এমন সবুজের স্বর্গ। তোমরা যারা কন্টাই বা আশেপাশের জায়গাতে থাকো তারা অবশ্যই এই বাসন্তিয়া গ্রামটা একবার ঘুরে যেও। এখানে এসে দেখবে কত ভ্যারাইটির গাছ এখানে পাওয়া যায়। আর সব থেকে যেটা দেখার জিনিস, যে 10 চাকার গাড়িতে কিভাবে গাছ লোড হয়ে বাইরে যায়। সমস্ত বড় বড় জায়গায় গাছ সাপ্লাই হয় এই গ্রামটা থেকে, এমনকি আমাদের ওখানেও এখান থেকেই গাছ যায়। কি অপূর্ব সুন্দরভাবে সাজানো এই বাগানটা, আমি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। যেদিকেই চোখ ফেরাচ্ছি মনে হচ্ছে যেন এই গাছটা কিনব। এই দিকটা পুরোটা ফুলের চারা, কি গাছ বলতে পারবো না, তবে ভ্যারাইটি কালারের এই ফুলগুলো হয়ে আছে।
এই দিকটাতে সব সাকুলেন্ট প্ল্যান্টের চারা করা আছে। আমি আগে অনেকবার সাকুলেন্ট প্ল্যান্ট কিনেছি, কিন্তু একটাও বাঁচাতে পারিনি। গাছগুলোতে বড্ড তাড়াতাড়ি পোকা লেগে যায় আর একদম রুটটা নষ্ট হয়ে যায়। তোমাদের যদি কারো জানা থাকে কিভাবে এই প্ল্যান্টগুলোকে বাঁচাতে হয়, তাহলে আমাকে অবশ্যই জানিও। আর এই দিকটাতে আছে ভ্যারাইটি অফ ক্যাকটাস। বলছে নাকি এখানে 100টার উপর ভ্যারাইটি আছে অ্যালোভেরার। কত ভ্যারাইটি অ্যালোভেরা, এত ভ্যারাইটি আমি কোনোদিনও দেখিনি। ওই যেটা জেনারেলি সবার ঘরে হয় গ্রিন অ্যালোভেরাটা, ওটাই দেখেছি। এখানে দেখছি অ্যালোভেরার পাতার কত রকমের কালার। এই দিকটাতে আছে ঝাউ গাছের চারা, কত রাবার প্ল্যান্টের চারা, কত রকমের পাতাবাহার। এই পাতাবাহার গাছটা কিন্তু আমি মেদিনীপুর জুড়ে সব জায়গায় দেখতে পাচ্ছি। কোনোটা হলুদ পাতা, কোনোটা আবার লাল পাতা। এই পাতাবাহার গাছটা আমার ভীষণ সুন্দর লাগছে। পরের বারের জন্য আমি অর্ডার দিয়ে গেলাম এই গাছটা। ছোট ছোট পটে এই ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো বনসাই করা আছে। এই ছোট ছোট পটে মানে মাটি ছাড়া যে এরকম বড় ঝাঁকড়া গাছ হয়, আমি এগুলো প্রথমবার দেখলাম। এইগুলো ইনডোর প্ল্যান্ট। কি সুন্দর, হাত দিতে এত সুন্দর লাগছে না গাছগুলোতে। এটা কোনো একটা ফুল গাছ, কিন্তু ফলটা হয়েছে লেবুর মতো। তোমরা যদি কেউ জানো এই গাছটার নাম কি, তাহলে আমাকে অবশ্যই জানিও। চলো এক নজর তাড়াতাড়ি ঘুরে দেখি পাতাবাহারের বাগানটা। আর এই দিকে দেখো কত চারা করা আছে। সব চারাগুলো বাইরে চলে যাবে। সব চারা বাইরে, বিদেশে সব এক্সপোর্ট হয়। আর পাঞ্জাব, হরিয়ানা এইসব সাইড তো প্রচুর গাড়ি লেগে আছে, সব গাছ নিচ্ছে এখান থেকে। এগুলো এক ধরনের পাতাবাহার গাছ। এই দিকটাতে তৈরি হচ্ছে সব আম চারা। এই দিকটা যতদূর এক্সটেন্ড আছে সব এই দিকটা ফলের চারা রেডি হচ্ছে। ভ্যারাইটি রকমের আমের গাছ আছে এখানে। সব দেশি বিদেশি আমের চারা এখানে পাওয়া যায়। এটা একটা বনসাই বট। গাছটার 40 বছর বয়স। গাছটার দাম 30,000 টাকা। এই দিকটাতে আছে আরো কত ভ্যারাইটির পাতাবাহার গাছ। সমস্ত পাতাবাহারের চারা রেডি হচ্ছে এই জায়গাটাতে। আর দেখো দেখাই, এই দিকটাতে আছে আরো একটি বনসাই বট। এই বনসাই বটগুলোর দাম প্রচুর, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বনসাই বটগুলো দেখতে। আর এই দিকটাতে যে পাতাবাহার গাছের চারাগুলো রেডি হচ্ছে, সেই চারাগুলোকে দেখো, পাতাগুলো কালো, কিন্তু যখন নতুন পাতা ছাড়ছে সেগুলো সব সবুজ হয়ে যাচ্ছে। বলছে এখানে নাকি শুধু 70 থেকে 80টা ভ্যারাইটির তুলসী গাছ আছে। আমি তো শুধু যে তুলসী গাছকে আমরা পুজো দিই সেই তুলসী গাছ আর কালো তুলসী গাছই দেখেছি। তবে যত রকম মেডিসিনাল হার্বস হিসেবে তুলসীকে ইউজ করা হয়, সেই সমস্ত গাছের চারাও এখানে পাওয়া যায়। এটা তো শুধু তোমাদেরকে একটা নার্সারি দেখালাম। এই রকম প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে এত বড় বড় নার্সারি। প্রত্যেকটা নার্সারি যদি তোমাদেরকে ঘুরে দেখাই, তাহলে আমার 5 থেকে 6 দিন সময় লাগবে। তবে আমি এখান থেকে গাছ কিনি না। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব সেই নার্সারিটাতে যেখান থেকে আমি সস্তায় গাছ কিনি। চলো তাহলে, এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই ব্লগটা এখানেই শেষ করি। পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি যখন গাছ কিনবো আর যে নার্সারিটা থেকে গাছ কিনবো সেই নার্সারিটাতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। টাটা।